জিমিন, জাঙ্কুক। I miss you so much, Jungkook. I miss you too. কি হয়েছে? কই কিছু না তো। সত্যি মন খারাপ কেন তোমার? কি করে বুঝলে? ভালোবাসি তোমাকে। আচ্ছা, আর 2 দিন পরেই তো আমাদের ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারি। আচ্ছা, তুমি আমার কাছে কি চাও? তুমি যা চাইবে আমি তাই দেবো। সত্যি বলছো? যা চাইবে তাই দিতে হবে কিন্তু। যদি আমার স্বার্থের মতো হয় তাহলে আমি অবশ্যই দেবো। তুমি বলো। আচ্ছা ঠিক আছে। প্রথমত আমার তোমাকে চাই, দ্বিতীয়ত ছোট একটা সংসার চাই, তারপরে আমার অনেক অনেক অনেকগুলো বেবি চাই, বুঝলে? ইস ঝাঙ্কুক, তুমিও না নির্লজ্জের মতো কথা বলছো। ও বাবা, তুমি লজ্জা পাচ্ছ শোনা? জিমিন, আমি না মা বাবাকে তোমার কথা বলে নিয়েছি, তো ওনারা বলেছেন আজকে ওনারা তোমার সাথে দেখা করবে। সো প্লিজ তুমি কি আমাদের বাড়িতে চলে আসতে পারবে রাতে? বাড়িতে ট্রাই করবো। আচ্ছা, তুমি যদি যেতে চাও তাহলে আমাকে ফোন করে দিও, আর প্লিজ আসার চেষ্টা করো। বুঝতে তো পারছো মা বাবা দেখা করতে চেয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ফোন করলে তুমি হোস্টেলের সামনে চলে এসো। রাতে জিমিন জাঙ্কুকের সাথে তার বাসায় যায়। জিমিন আর জাঙ্কুক এর মা এখন সামনাসামনি বসা। জাঙ্কুকের একটা ইম্পর্টেন্ট কল আসাতে জাঙ্কুক একটু সাইডে গিয়েছে। আচ্ছা, তুমি তাহলে সেই মেয়ে যাকে কিনা আমার ছেলে ভালোবাসে, তাই না? আচ্ছা, তুমি তো অন্য ধর্ম থেকে বিলং করো, তাহলে কি তোমাদের ধর্মে এটা লেখা আছে যে এক ধর্ম হয়ে অন্য ধর্মের ছেলেদের সাথে রিলেশন করা, তাদের সাথে থাকা, ঘোরা? আন্টি, আমি আপনার কথা বুঝতে পারছি না। আপনি থাকা ঘোরা মানে কি বোঝাতে চাইছেন? যেটা তুমি বুঝতে চাইছো সেটাই। আন্টি, আমাদের ধর্মে কি আছে সেটা যদি আপনি জানতেন তাহলে কথাগুলো বলতে পারতেন না। আর হ্যাঁ, আপনার ছেলে আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি, তাই আমরা সম্পর্কে গিয়েছি। আরও আমাকে বলেছে ও ইসলাম ধর্ম গ্রহণ করবে। হ্যাঁ, ও তোমাকে বললো আর তুমি ওর কথা শুনলে, ওর সাথে রিলেশনে চলে গেলে। আচ্ছা, তোমার সন্তান যদি তোমাকে এসে বলে যে ও অন্য ধর্ম গ্রহণ করবে, তখন তুমি কি করবে? দেবে ওকে সেই ধর্ম গ্রহণ করতে? শোনো, জাঙ্কুক আমার একমাত্র ছেলে, আমি চাই না ও এমন কিছু করুক। প্লিজ দয়া করে আমার ছেলেটাকে ছেড়ে দাও। হাত জোড় করছে, একজন মা হয়ে তোমার কাছে ভিক্ষা চাইছে, আমার ছেলেকে ছেড়ে দাও। তুমি তোমার লাইফ আর ভালো কাউকে পাবে, কিন্তু আমার ছেলের জীবনটা নষ্ট করো না। আমি জানি না তোমার মধ্যে কি আছে যে তোমার জন্য এতটা পাগল। ও এখন পর্যন্ত তোমার চেহারা অব্দি দেখেনি, কিন্তু তারপরও তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে। প্লিজ জিমিন, একজন মা হয়ে তোমার কাছে ভিক্ষা চাইছি, নিজ ছেলেকে ভিক্ষা চাইছি। আন্টি, এইসব কথা বলে আমাকে পাপের ভাগীদার বানাবেন না। ও আপনার সন্তান, আমি কি করে একজন মাকে তার সন্তানকে ভিক্ষা দেব? ছি, এটা হয় না। আন্টি, আপনি যদি আমাকে এই কথাটা আগেই বলতেন তাহলে হয়তো অনেক আগেই আমি ওর জীবন থেকে চলে যেতাম। আন্টি, অনেক কথা বলে ফেলেছি, আমার কথা যদি কোনো ভুল থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। আর হ্যাঁ, কারো ধর্ম নিয়ে কোনোদিন কিছু বললেন না, কারণ আপনি যেমন আপনার ধর্মকে ভালোবাসেন ঠিক তেমন সবাই সবার ধর্মকে ভালোবাসে। আমি এখন আসি আন্টি। জিমিন সেখান থেকে নিজের হোস্টেলে চলে আসে। আম্মু, জিমিন কোথায়? জানি না, ও চলে গেল। চলে গেল মানে? কেন? কিছু বলেনি আমাকে। ও আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি ওর সাথে কথা বলে আসছি। জিমিন, কি হয়েছে, তুমি চলে গেছো কেন? জাঙ্কুক, আসলে আমার ভালো লাগছিল না, শরীরটা বেশ খারাপ লাগছে, তাই আমি চলে এসেছি। তুমি কি প্লিজ কিছু মনে করো না, আর আন্টিকে আমার হয়ে ক্ষমা চেয়ে নিও প্লিজ। সে কি ভালো লাগছে না? আমি কি আসবো? ডক্টরের কাছে যাবে? না না, একটু ঘুমোলে ঠিক হয়ে যাবে। আর যদি তেমন খারাপ লাগে তাহলে আমি তোমাকে ফোন করব। আচ্ছা ঠিক আছে, ঘুমাও তাহলে। লাভ ইউ। লাভ ইউ টু। কিরে, তোর শরীর খারাপ মানে? কই দেখি। কই, জ্বরও তো আসেনি, তাহলে কি হয়েছে? সত্যি করে বল বলছি। আরে তোর মিথ্যে বলেছি ওকে। মিথ্যে বলেছিস কিন্তু কেন?
তারপর জিমিন জাঙ্কুকের মা আর তার মাঝে যে কথা হয়েছে সব কিছুই জেনিকে বলে। মানে কি জিমিন? জিমিন তুই পাগল হয়ে গেছিস? ওর মা তোকে বললো আর তুই চলে এলি? তুই এখন বলছিস তুই নাকি ওকে একেবারে জন্য ছেড়ে দিবি? জিমিন সিরিয়াসলি আমি তোর মতো পাগল মেয়ে একটাও দেখিনি। মানে যে ছেলেটা তোকে এতটা ভালোবাসে এখন তুই বলছিস তুই সে নিজেকে ছেড়ে দিবি, তাও শুধুমাত্র তার মার কথা শুনে। জিমিন আমার মনে হচ্ছে তোর কাছে জাঙ্কুকের ভালোবাসা ছাড়া আর কিছু বড় হওয়া দরকার নেই, কারণ জাঙ্কুক তোকে খুব ভালোবাসে, মাথায় রাখিস সেটা। আর কোনো ভুলভাল ডিসিশন নেওয়ার আগে চিন্তা করিস। জিমিন তোদের রিলেশনে 1 বছর হতে চললো, অথচ এখনো ছেলেটা তোকে কোনো বাজেভাবে টাচ করেনি, বাজে কথা বলেনি, অন্য ছেলেদের মতো বাজে কোনো অফার দেয়নি, আর তুই বলছিস তুই ছেলেটাকে ছেড়ে দিবি? সিরিয়াসলি আমার হাসি পাচ্ছে। জিমিন আমি ফ্রেন্ড হিসেবে বলছি, তুই যদি জাঙ্কুককে হারাস তাহলে মনে করবি তোর জীবন থেকে সব সুখ হারিয়ে গেছে, সব ভালোবাসা হারিয়ে গেছে। ঠিক আছে, কথাগুলো তোর খারাপ লাগলেও আমার কিছু করার নেই, যেটা সত্যি আমি সেটাই বলেছি। জেনে আমি সবটা জানি, আই লাভ হিম, বাট কিছু করার নেই। দেখ তুই যদি তখন দেখতি, লাইক সিরিয়াসলি জাঙ্কুকের মা আমার কাছে হাত জোড় করে অন্য ছেলেকে ভিক্ষা চাইছিল, আর একটা মা যদি নিজের ছেলেকে অন্য একটা মানুষের কাছে ভিক্ষা চায় তখন কি করার থাকে বল? কিছু করার নেই, ওকে ছাড়তে আমার কষ্ট হবে, কিন্তু তারপর ছাড়তে হবে। এভাবেই 2 দিন পার হয়ে যায়। জিমিন জাঙ্কুকের সাথে কথা বলে কিন্তু আগের মতো না, সেটা জাঙ্কুক খুব ভালোভাবেই বুঝতে পারে, কিন্তু তাও জিমিনকে কিছু বলে না। জিমিন জাঙ্কুককে একটা অ্যাড্রেস দিয়েছে যেখানে জাঙ্কুকে যেতে বলেছে। জাঙ্কুক যায়, জায়গাটা খুব একটা ভালো বলে জিমিন জাঙ্কুকের মনে হয়নি, কারণ জায়গাটার আশেপাশে কোনো বাড়ি নেই, কিন্তু ও দেখতে পায় জিমিন একটা ছোট্ট ঘরের সামনে দাঁড়িয়ে আছে। জিমিন তুমি হঠাৎ করে এমন একটা জায়গায় কেন আসতে বললে? কেন, তোমার কি পছন্দ হয়নি? না তেমন না, আসলে জায়গাটা খুব নির্জন, তো এখানে আমাদের দুজনকে একা যদি কেউ দেখে ফেলে তাহলে খুব খারাপ ভাববে। মানুষ তো কত কিছুই বলবে জাঙ্কুক, সেসব যদি আমরা শুনি তাহলে আমাদের জীবনটাই শেষ হয়ে যাবে। এটাও ঠিক বলেছো। এখন তুমি তাড়াতাড়ি ভেতরে এসো। জিমি এসব তুমি কি করেছো? পাগল হয়ে গেছো নাকি? মনে হচ্ছে এখানে কারো ফুলসজ্জা হবে। জাঙ্কুক আজকে আমাদের রিলেশনের ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারি, আর তার উপলক্ষে এতটুকু তো হতেই পারে, তুমিও না? জিমিন তাই বলে এইরকম? জাঙ্কুক এই 1 বছরে আমি তোমার কাছে কিচ্ছু চাইনি কখনো, কিন্তু আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি কি আমাকে দেবে? তুমি শুধু বলোই না, আমি সব দিয়ে দেবো তোমাকে। তুমি যদি আমার জীবনটা চাও তাও দিয়ে দেবো। ইস, তোমার জীবন নিয়ে আমি কি করবো? তুমি যদি না থাকো, তোমার জীবন যদি না থাকে তাহলে তো আমিও থাকবো না জাঙ্কুক। আচ্ছা এখন তাহলে বলো তো তোমার কি লাগবে, কি চাই তোমার? তোমাকে তোমাকে আজ আমি নিজের করে নিতে চাই জাঙ্কুক। আমাকে একটু ভালোবাসবে তোমার সবটা দিয়ে? আমি আজ নিজেকে তোমার মধ্যে করতে চাই, তোমাকে আমার সবটা দিয়ে ভালোবাসতে চাই জাঙ্কুক। আমার এই আশাটা পূরণ করবে? জিমিন জিমিন তুমি পাগল হয়ে গেছো। জিমিন আমি দুঃখিত, আমি তোমার এই ইচ্ছে কোনোদিনও পূরণ করতে পারবো না। কেন পারবে না জাঙ্কুক? তুমি তোমাকে ভালোবাসো আর আমিও তোমাকে ভালোবাসি, তাহলে কেন আমরা একে অপরকে ভালোবাসতে পারবো না? কেন আমরা একে অপরের মাঝে ডুবে থাকতে পারবো না জাঙ্কুক? জিমিন জিমিন তুমি কেন পাগলামি করছো? দেখো এটা ঠিক আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এটাও আমাদের বোঝা লাগবে যে এইটা ইসলামে জায়েজ না। ইসলামে এটাকে জিনা হিসেবে গণ্য করা হয়েছে, এটা খুব খারাপ জিমিন। আমি পারবো না তোমার সাথে এটা করতে। হ্যাঁ, যেদিন আমাদের বিয়ে হবে সেই দিন আমরা তোমাকে ভালোবাসবো, বৈধতার সাথে আমি তোমাকে স্পর্শ করবো সেই দিন, কিন্তু আজ না জিমিন, প্লিজ। জাঙ্কুক আমি নিজ থেকে তোমাকে বলছি, এটা প্লিজ আমার এই কথাটুকু রাখবে না? ভেবে নাও এটা আমার শেষ ইচ্ছে তোমার কাছে। বলা তো যায় না মানুষ কখন মরে যায়। জিমিন প্লিজ জাঙ্কুক। আচ্ছা জাঙ্কুক তুমি এখানে বসো, আমি এক্ষুনি আসছি। কিছুক্ষণ পর জিমিন বোরকাপ ছাড়া যে জাঙ্কুকের সামনে আসে। জাঙ্কুক খুব সহজেই বুঝতে পারে যে এটা তার জিমিন।
সত্যি তার জিমিন দেখতে খুবই সুন্দর। জাংকুক বোরকা ছাড়া জিমিনকে চিনতে বেশি সময় নেয়নি, কারণ ওই যে তার মায়ের চোখ। মাশাআল্লাহ। सामने हम काबू में कैसे रहे ऐसी अदा पे तो फिदा हम है सताने लगे इतनी प्यारी हो सामने हम काबू में कैसे रहे ऐसी अदा पे तो फिदा हम है জিমিন ফজরের সময় জায়নামাজে বসে কাঁদছিল, আর তখন জাংকুকের ঘুম ভেঙে যায়। জাংকুক উঠে দেখতে পারে সে যাকে ভালোবাসে সে জায়নামাজে বসে কাঁদছে। কেন কাঁদছে সেটাও জাংকুক বুঝতে পারে, কারণ কাল তারা খুব বড় একটা ভুল করে ফেলেছে। হ্যাঁ, তবে সেটা নিজের ইচ্ছাই করেছে। জিমিন তো জানতো, জাংকুকও জানতো, কিন্তু তারপরে তারা এটা করেছে। তারা দুজন ভালোবাসার মানুষ একে অপরকে পেয়েছে, কিন্তু তাও বৈধতার সাথে পায়নি। জিমিন নামাজ শেষ করে জাংকুকের কাছে যায়। এত তাড়াতাড়ি গোসল করে নিয়েছো? হ্যাঁ, আর এখন তুমিও যাবে, যাও তাড়াতাড়ি গোসল করে এসো। হ্যাঁ আমি করবো, কিন্তু এখন না, একটু পর। একটু ঘুমাতে দাও, এবার 5টা বাজে, আমাদের তাড়াতাড়ি গোসল করতে চাই না। হ্যালো, আসসালামু আলাইকুম বাবা, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছি মা, তুমি কেমন আছো? হ্যাঁ আমিও ভালো আছি বাবা। এত সকালে ফোন দিয়ে আমার মেয়েটাকে কি আমি ডিস্টার্ব করলাম? না না বাবা, তা কেন হবে, তুমি বলো না, আমি মাত্রই নামাজ শেষ করে উঠলাম। ও আচ্ছা মা, তুমি বরং সকালের ট্রেনে করেই সিলেট চলে আসো। কিন্তু কেন বাবা, আমার এখানে ক্লাস আছে, কিছুদিন পর পরীক্ষা। জিমিন যেটা বলেছে সেটা করো, চলে এসো, আমার জানার পরবর্তীতে ফোন না দেওয়া লাগে। ঠিক আছে বাবা। কি হয়েছে বেবি, আঙ্কেল কি বললো? জাংকুক আমাকে চলে যেতে হবে। চলে যেতে হবে মানে কোথায় চলে যাবে? আমাকে সিলেট যেতে হবে, বাবা তাড়াতাড়ি যেতে বলেছে। চলে যাবে? আচ্ছা ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি চলে আসবে, আমি কিন্তু তোমাকে ছাড়া বেশি দিন থাকতে পারবো না বলে দিলাম। জাংকুকের কথার পরবর্তী কোনো উত্তর জিমিন দেয়নি, কারণ সে নিজেও জানে না সে আর কখনো জাংকুকের কাছে ফিরে আসতে পারবে কিনা। কারণ তার বাবা যে জন্য তাকে গ্রামে যেতে বলেছে সেটা সে খুব ভালো করেই জানে, জানতো, কিন্তু জাংকুককে কখনো কিছু বলেনি বা বুঝতেও দেয়নি। জাংকুক জিমিনকে নিয়ে সিলেটের ট্রেনে বসিয়ে দেয়। এইভাবে কেটে যায় 1 মাস। জাংকুক এখন সিলেটে এসেছে তার এক ফ্রেন্ডের বিয়েতে,
আর তারা সবাই এখন বিয়ে বাড়িতেই আছে। জেনি, জেনি তুমি এখানে কেন? জাঙ্কুক, হ্যাঁ আমি। বলো তুমি এখানে কি করছো? আর জেনি, জিমিন কোথায়? জিমিনকে কি আমি কোলে করে নিয়ে বসে আছি নাকি? ও কোথায় আমি কি করে জানবো? আর ও তো তোমার গার্লফ্রেন্ড, তোমার জানা উচিত ও কোথায় আছে। জেনি প্লিজ, আমি জানি তুমি মিথ্যে বলছো, বলো না জেনি। আমি জিমিনকে খুব ভালোবাসি। 1 মাস যাবত ওর কোনো খোঁজ নিয়ে আমি ওকে অনেকবার ফোন করেছি, ফোন বন্ধ বলছে। জেনি প্লিজ বলো, আমি ওর সাথে দেখা করবো, ওকে আমি জিজ্ঞেস করবো কি হয়েছে, সব সমস্যা আমি দূর করে দেবো। জেনি প্লিজ বলো। অনেক দেরি হয়ে গেছে জাঙ্কুক, চাইলেও আর কিছু ঠিক হবে না। জিমিন ওপরে আছে। জিমিন আমি জিমিন। জাঙ্কুক, জাঙ্কুক তুমি এখানে কেন? চলে যাও এখান থেকে। বাহ, এই তোমার ভালোবাসা, খুব সুন্দর। যেই শৈল আমি স্পর্শ করেছিলাম সেই শৈল আজ অন্য কেউ স্পর্শ করবে, বৈধতার সাথে ভোগ করবে। এই তোমার ভালোবাসা ছিল আমার জন্য? আচ্ছা, খুব তো ভালোবেসেছিলাম তোমাকে, তাহলে কেন মাঝ রাস্তা ছেড়ে গেলে? আপনারা ওকে সাজাতে এসেছেন তাই না? অনেক তো সাজালেন, এবার না হয় আমিও একটু সাজাই ওকে আমার মতো করে, আমার মানুষটাকে। ওহ দুঃখিত, আসে আর কিছুক্ষণ পর আমার থাকবে না। জাঙ্কুকের কথা শুনে মেয়েগুলো চলে যায়, আর জাঙ্কুক ও জিমিনকে সাজাতে শুরু করে। किसे पूछूं है ऐसा क्यों बेजुबां सा ये जहां है। खुशी के पल कहाँ ढूंढूं बेनिशान सा वक्त भी यहाँ है। हर पल हर लम्हा मैं कैसे सहता हूँ, हर पल हर लम्हा। জিমিনকে সাজিয়ে দিয়ে জাঙ্কুক ছাদে চলে যায়। জাঙ্কুক তুমি এখানে? জিমিন দরজা খুলছে না, তাড়াতাড়ি এসো। জাঙ্কুক তাড়াতাড়ি করে নিচে চলে যায়। নিচে যেয়ে দেখে জিমিনের ঘরের সামনে অলরেডি সবাই পৌঁছে গেছে, সবার ভিড় জমে গেছে। জাঙ্কুক যে সবাই মিলে দরজাটা ভাঙে আর ঘরে প্রবেশ করে দেখে ঘরে কেউ নেই, শুধু বিছানার উপর রাখা দুটো চিঠি। জিমিন, জিমিন কোথায় গেল? জাঙ্কুক বিছানায় থাকা দুটো চিঠির মধ্যে একটি চিঠি নিয়ে পড়তে থাকে। মা, বাবা, আমি জানি তোমরা যখন আমার ঘরে এসে আমাকে পাবে না, আমাকে ভুল বুঝবে, আমাকে বাজে মেয়ে ভাববে। ভেবো না, দয়া করে আমাকে খারাপ বাজে ভেবো না। আমি সবসময় তোমাদের সব কথা শুনেছি, সব কথা রেখেছি, কিন্তু আজ এই কথাটা আমি রাখতে পারলাম না, কারণ আমি যে বিয়েটা করতে পারবো না। এই বিয়েটা করলে না সুগা ভালো থাকবে, না আমি ভালো থাকবো। ওনাকে কোনোদিন আমি আমার মনে জায়গা দিতে পারবো না। তাহলে শুধু শুধু এই বিয়েটা করে দুটো জীবন নষ্ট করার কি লাভ বলো? আমি আজকের থেকে চলে যাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, বাবার খেয়াল রেখো। বাবার প্রত্যেকটা ওষুধ আমি ডায়েরিতে লিখে রেখে গেছি, সেগুলো দেখে আমাকে খাইয়ে দিও মা। মা, সমাজের কথা শোনো না, সমাজের মানুষ আমাদের জীবনটাকে শেষ করে দিবে, গড়ে দেবে না। আমি একজনকে খুব ভালোবাসি, তাকে কথা দিয়েছিলাম, তার কথা আমি কি করে ভাঙি বলো? আমি আজ চলে যাচ্ছি শুধু তার জন্য। সেই মানুষটার শরীরের প্রত্যেকটা জায়গায় মিশে আছে, তাকে ছেড়ে আমি অন্য একজনকে কি করে সুখে থাকতাম? আর শুধু আমি আপনাকে বলছি, পারলে আমাকে ক্ষমা করে দেবেন, কারণ এই বিয়েটা আমি করতে পারতাম না, সুখী হতাম না আমরা কেউ। আর অপর পাশের চিঠিটা জাঙ্কুকের জন্য। জাঙ্কুক, তোমার অনেক রাগ হচ্ছে আমার উপর তাই না? যে আমি পালিয়ে যখন যাবো তখন তোমাকে কেন বললাম না? তোমাকে বললেই তো তুমি আমাকে নিয়ে যেতে, কিন্তু আমি না সেটা চাইনি। আমি চাইনি তোমার জীবনের সাথে আমার জীবনটা জোড়া লাগুক। সত্যি বলছি জাঙ্কুক, তুমি তোমার জীবনটাকে খুব সুন্দরভাবে গড়ে তুলবে। আমি যেখানেই থাকি না কেন দেখবো, আমার জাঙ্কুককে আমি দেখবো। তুমি আজ আমাকে বলেছিলে না যে আজ অন্য কেউ আমাকে স্পর্শ করবে, আমার শরীর ভোগ করবে। দেখো, কেউ আমাকে
কষ্টের ভোগ করেনি। যেই শরীরে তুমি একবার স্পর্শ করেছো, পরবর্তীতে এই শরীরে কেউ কোনোদিন স্পর্শ করতে পারবে না। আমি তোমাকে কথা দিচ্ছি, কেউ পারবে না। আর হ্যাঁ, সত্যি আমি আজ মাঝ রাস্তায় তোমার হাত ছেড়ে গেলাম, তার জন্য আমাকে ক্ষমা করে দিও। আর তোমার থেকে না, আমি খুব মূল্যবান একটা জিনিস নিয়ে যাচ্ছি, তোমার একটা অংশ নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি কথাটা তোমাকে বলতে পারিনি, তার জন্য ক্ষমা করে দিও। আর তোমার এই মূল্যবান জিনিসটাকে না আমি সবসময় আমার কাছে রাখবো, হারাবো না। জিমিন আমাকে আমার কাছে চলে গেছি? না না, এটা হতে পারে না। ও জিনি জিনি জানো, ও আমাকে অসংখ্যবার বলেছে যে জাঙ্কুক তুমি আমাকে ছেড়ে যেও না। আমি তো ওকে ছেড়ে যাইনি, তাহলে ও কেন আমাকে ছেড়ে চলে গেল? ও আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। জাঙ্কুক জাঙ্কুক তুমি শান্ত হও। দেখো তুমি কেন এমন করছো? আমরা আছি তো সবাই, আমরা সবাই মিলে জিমিনকে খুঁজে বের করবো, ঠিক আছে? তুমি শান্ত হও। কিছুক্ষণ পর জিমির কাছে একটা কল আসে, ওদের সবাইকে হসপিটালে যেতে বলে, কেননা জিমিন হসপিটালে আছে। ওর খুব গুরুতর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বাঁচবে কি মরবে তা নিয়ে সন্দেহ। ওরা সবাই হসপিটালে চলে যায়, সেখানে উপস্থিত হয় জাঙ্কুকের বাবা মা। জাঙ্কুক, বাবা তুই এভাবে বসে আছিস কেন? ওঠ, দেখ মা বাবা চলে এসেছে তো। বাবা ওঠ না। মা মা দেখো না, জিমিন জিমিন ওইখানে আছে। মা ওরা আমার সাথে কথা বলছে না, ও আমাকে ছেড়ে চলে গেছিল। মা মা তুমি বলো না ওকে আমার কাছে ফিরে আসতে। তুমি তো মা, ও তোমার কথা ঠিক শুনবে, বলো না মা, প্লিজ বলো। হ্যাঁ বাবা, জিমিন একদম ঠিক হয়ে যাবে, ও আবার তোর কাছে ফিরে আসবে। কিন্তু তুই ওঠ বাবা। ডক্টর ডক্টর আমার জিমিন কেমন আছে বলুন না। আই এম সরি, আমরা ওনাকে বাঁচাতে পারিনি। ওনার শরীরের অবস্থা খুবই খারাপ ছিল, উনি মেন্টালি খুব ডিপ্রেস ছিলেন। আর তার থেকে বড় কথা, উনি প্রেগনেন্ট ছিলেন। প্রেগনেন্ট? আমার জিমিন প্রেগনেন্ট ছিল? মা মা ওনারা কি বলছে শুনেছ? জিমিন প্রেগনেন্ট ছিল। আমি বাবা হতে যাচ্ছিলাম না, মা পারলাম না। আমার জিমিন আচ্ছা, জিমিন এটা কেন করলো আমার সাথে? কেন করলো? এত বড় সত্যি কেন আমার কাছ থেকে লুকিয়ে গেল? ও এটা কৈফিয়ত জিমিনকে দিতে হবে। ছি, আমার ছেলের একটা নষ্টামের সাথে আমি বিয়ে দিচ্ছিলাম, যে কিনা বিয়ের আগে পরপুরুষের সাথে রাত কাটিয়ে এসেছে আর তার অবৈধ সন্তান নিয়ে মরতে গেছে। ভালোই হয়েছে। এই একদম চুপ, একদম আমার জিমিনের নামে কোনো রকম খারাপ কথা বলবেন না, বুঝলেন? ওর নামে খারাপ কথা বলে না খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম, শেষ করে দেবো আমি আপনাদের। আমার জিমিনের মতো পবিত্র না এই পৃথিবীতে দুটো হয় না। ও খুব পবিত্র, একদম একটা ফুলের মতো, বুঝলেন? আমরা দুজন দুজনকে ভালোবেসে একে অপরের কাছে এসেছি, এটাকে নষ্ট আখ্যায়িত করার আপনার কোনো অধিকার নেই। জিমিন, এই জিমিন, জিমিন ওঠো না, ওঠো প্লিজ। দেখুন ওনারা কত মাঝে মাঝে কথা বলছে। এই জিমিন, জিমিন তুমি তো শুনতে পাচ্ছ? বলো, তুমি তুমি উঠে আমাকে বলো যে জিমিন, জাঙ্কুক, আমিও আমাদের বাচ্চা দুজনেই ঠিক আছে, ওই পৃথিবীতে আসবে। জাঙ্কুক বলো না জিমিন, প্লিজ বলো। তুমি তো জানো আমি বাচ্চা কতটা পছন্দ করি, কতটা ভালোবাসি, তারপর আমার এই স্বপ্নটা তুমি অপর রেখে দিলে কেন? কেন আমাকে বাবা হওয়ার স্বপ্নটা পূরণ করবে না জিমিন? কেন? তোমার তোমার এইখানটা আমাদের বেবি আছে তাই না? বেবি, বাবা তোমাকে খুব ভালোবাসে, তুমি পাপাকে বলবো শোনা। জাঙ্কুকের কান্নায় পুরো হাসপাতাল যেন কেঁদে উঠেছিল। সবাই, প্রত্যেকটা কেবিনের লোকজন এসে জাঙ্কুকের কান্না দেখছিল। সবাই শুধু ভাবছিল যে একটা ছেলে কতটা ভালোবাসলে এইভাবে কান্না করতে পারে। জাঙ্কুক জিমিনের পেটে মাথা রেখে অসংখ্য চুমু খেয়েছে, অসংখ্যবার কান্না করেছে, অসংখ্যবার জিমিনের পায়ে ধরে বলেছে জিমিন ফিরে এসে আমার কাছে। কিন্তু মৃত মানুষ কি আর ফিরে আসে? যদি সত্যি মৃত মানুষের পৃথিবীতে ফিরিয়ে আনা যেত না,
তাহলে হয়তো বা আমি আমার সব থেকে কাছের মানুষটাকে ফিরিয়ে আনতাম, যাকে আমি খুব ভালোবাসি, খুব মিস করি। আপু, আম্মু এখনো তোমার কথা ভেবে কান্না করে, এখনো তোমাকে বলেনি। এই নিষ্ঠুর পৃথিবীতে এখন না করে দিলেও পারতে তুমি আমাকে। এইভাবেই কিছু সময় পেরিয়ে যায়। জিমিনের লাশটাকে নিয়ে যাওয়া হয় দাফনের জন্য। मेरे दिल में तेरी धड़कने थी, मुझको न आई नजर। तेरा इश्क मुझे में सांस ले रहा था, मुझको कोई न खबर। मेरे अलावा जान जाए सब, मुझ पे तू कितना पर्दा है। मुझे कैसे पता न चला कि तू है मुझे करदा है। मुझे कैसे पता न चला कि मेरा इंतजार करदा है। मेरे अलावा जान गए सब, मुझे पे तू। এখানেই শেষ হয়ে গেল এই সুন্দর স্টোরিটা। ঈদ উপলক্ষে আমি এমন স্যাড স্টোরি কেন দিলাম, সেটা হয়তো বা তোমাদের অনেকেই প্রশ্ন, অনেকেই হয়তো বা অনেক রকমের কমেন্ট করবে, কিন্তু প্লিজ বাজে কোনো কমেন্ট করিও না। দেখো, সব ভালোবাসা পূর্ণতা পায় না, সেটা হয়তো বা আমাদের বাস্তব জীবনে আর নয়তো কল্পনায়, কোনোটাতেই কিন্তু সব ভালোবাসা পূর্ণতা পায় না। যদি পেত তাহলে অপূর্ণতা নামক শব্দটাই পৃথিবীতেই থাকতো না। ভালোবাসার জন্য অসংখ্য পাগল রাস্তায় ঘুরতো না। ঠিক আছে, আশা করি তোমাদের সবার স্টোরিটা ভালো লাগবে। আর ঈদের অনেক শুভেচ্ছা তোমাদের, সবাই অনেক আনন্দ করো।